বন্ধুরা, পাঁচফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে ভিডিওটি একটু লম্বা হবে, যে কারণে আপনাদের অনুরোধ ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন। আজকে যে ভিডিওটি আমি করছি এটি একটি তুলনামূলক ভিডিও। এই ভিডিও কখনোই বলবে না যে আপনি কাকে ভোট দেবেন। কোনো নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করার জন্য আমি আসিনি। যে নির্বাচনী ইস্তেহারগুলো বেরিয়েছে, দুটো দলের বেরিয়েছে, একটা টিএমসি এবং আরেকটা বিজেপি। বামফ্রন্টের তরফ থেকে এখনো কোনো ইস্তেহার বার করা হয়নি। এই ইস্তেহার নিয়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, কিছুটা তুলনাও বলতে পারেন। প্রথমে আসছি লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার যারা জেনারেল কাস্ট তারা ফেব্রুয়ারি মাস থেকেই পাচ্ছে 500 টাকা বেড়ে 1500 টাকা করে, এবং যারা এসসি এসটি আছেন তারা 1200 টাকা থেকে 500 টাকা বেড়ে পাচ্ছেন 1700 টাকা। এটা টিএমসি সরকার, মানে আমাদের বর্তমান সরকারের নির্দেশে। বিজেপি সরকার বলছে, অর্থাৎ কেন্দ্রের বিজেপি সরকার, সেই বিজেপি থেকে বলা হচ্ছে যদি তারা ক্ষমতায় আসেন পশ্চিমবঙ্গে তাহলে এই ভাতাটা অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার 3000 হয়ে যাবে। সেখানে এসসি এসটির কোনো বিভাজন এখনো পর্যন্ত দেখা যায়নি, ভবিষ্যতে দেখা যাবে কিনা আমি জানি না। সেটা 3000 হয়ে যাবে। তারপরে আসছি যুবকদের জন্য যে ভাতা, সেই ভাতাটা বর্তমান সরকার, আমি সমস্তটাই কিন্তু পশ্চিমবঙ্গের কথা বলছি, বর্তমান সরকার যুবকদের জন্য 1500 টাকা করে যুবসাথী ভাতা রেখে দিয়েছে। এই যুবসাথী ভাতায় কিন্তু বিজেপি সরকার বলছে তারা ক্ষমতায় এলে 3000 করে দেবে। বর্তমান সরকার, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার বলছে কৃষকদের 30,000 টাকা করে দেবে। অপরপক্ষে বিজেপি বলছে সেরকম বিশেষ কিছু টাকা অ্যামাউন্ট সেখানে বলেনি, তারা উন্নয়ন করবেন। ধান চাষ, আলু চাষ, মাছ, পশুপালন এইসব ক্ষেত্রে একটু বিশেষ সাহায্য করবেন। নতুন কোল্ড স্টোরেজের ব্যবস্থা করবেন, মানে বোঝার সংখ্যা বাড়ানোর কথা এখানে বলা হয়েছে। বর্তমান সরকার, আমাদের পশ্চিমবঙ্গের টিএমসি, সেখান থেকে বলা হয়েছে সকলের জন্য পাকা বাড়ির ব্যবস্থা করা হবে। যদিও এই সংক্রান্ত বিষয় নিয়ে বিজেপির তরফ থেকে সেরকম কোনো ইস্তেহারে কিছু বলা নেই। টিএমসি বলছে সকলের বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে। এই ব্যাপারেও কিন্তু বিজেপির তরফ থেকে সেরকম কোনো কিছু বলা হয়নি। টিএমসি বলছে দুয়ারে চিকিৎসা ব্যবস্থা করা হবে। এই ব্যাপারেও কিন্তু বিজেপি কিছু বলে। টিএমসি বলছে সরকারি স্কুলগুলোর পরিকাঠামো ঠিকঠাক করা হবে, মানে সুবন্দোবস্ত করা হবে। এই ব্যাপারেও কিন্তু বিজেপির তরফ থেকে ইস্তেহারে কিছু বলা নেই। টিএমসি বলছে পশ্চিমবঙ্গকে বাণিজ্যের প্রবেশদ্বার করা হবে ভারতবর্ষের মধ্যে। এই বাণিজ্য সংক্রান্ত বিষয়ে বিজেপি অনেক কিছু বলেছে, সেগুলো একটুখানি শুনে নি। বিজেপি বলছে সিঙ্গুরে যে 1000 একর জমি আছে তার উপরে একটা বাণিজ্য পার্ক, শিল্প পার্ক তৈরি করা হবে। 4টে বড় ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি করা হবে। চা এবং পাট শিল্পে, এটাও একটা শিল্প, চা এবং পাট শিল্পের বিশেষ উন্নয়ন করা হবে। টিএমসি বলছে বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হবে, যদিও বার্ধক্য ভাতা কিন্তু অলরেডি যারা 60 বছরের ঊর্ধ্বে আছেন তারা পান। টিএমসির লাস্ট যেটা প্রতিশ্রুতি সেটা হচ্ছে 7টা নতুন জেলা তৈরি করা হবে এবং পৌরসভার সংখ্যা বৃদ্ধি করা হবে। বিজেপি আর কি বলেছে যেগুলো টিএমসি বলেনি? বিজেপি বলেছে যে তারা যদি সরকারে আসে তাহলে 45 দিনের মধ্যে যে বকেয়া ডিএটা সরকারি কর্মচারীরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা পাচ্ছেন না, সেটা দিয়ে দেওয়া হবে। গভীর সমুদ্র বন্দর তৈরি করা হবে। কিছু নদ নদীর উপরে সেতু তৈরি করা হবে, যেমন ধরুন দামোদর, গঙ্গাসাগর, এইগুলোর উপরে সেতু তৈরি করা হবে। মালদা এবং বালুরঘাটে যে বিমানবন্দর আছে তার পরিকাঠামো সুব্যবস্থা করা হবে, মানে তার হয়তো পরিকাঠামোটা খুব একটা ভালো নেই, সেটাকে ঠিকঠাক করা হবে। মহিলাদের নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তার বিষয়টাও খুবই মনোযোগ সহকারে দেখবে, এইরকমই একটা ইস্তেহারে দেওয়া আছে। আদালতে যাতে দ্রুত বিচার পাওয়া যায় তার কথাও কিন্তু ইস্তেহারে দেওয়া আছে। আরেকটি খুব ইম্পর্টেন্ট বিষয়, অন্য দেশের থেকে যাতে অনুপ্রবেশ হতে না পারে সেই দিকটা ভালো করে দেখবে। তার জন্য বর্ডার সাইডে যে নিরাপত্তা ব্যবস্থা সেইটা খুব জোরদার করা হবে। এই তো গেল বিজেপি এবং তৃণমূলের ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার। বামফ্রন্ট তো এখনো কোনো ইস্তেহার বার করেননি। তবে বামফ্রন্টের তরফ থেকে শতরূপ ঘোষ তিনি বলেছেন যদি তারা বিধানসভায় আসেন, এখন বিধানসভায় আসেন বলতে নিশ্চয়ই তারা বোঝাতে চেয়েছেন সরকারে আসলে, তাহলে যত কন্ট্রাকচুয়াল স্টাফেরা আছেন তাদের সকলকে পার্মানেন্ট করে দেওয়া হবে। এখন আমার একটাই প্রশ্ন, টিএমসি না প্যারা টিচার না কন্ট্রাকচুয়াল টিচার, তাদের কারোর কথা কিছু বলেনি। আবার বিজেপিও প্যারা টিচার বা কন্ট্রাকচুয়াল তাদের কথা কিছু বলেনি। বামফ্রন্ট কন্ট্রাকচুয়ালদের কথা বলেছে, প্যারা টিচারের কথা বলেনি। এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমরা নিজেরাও জানি না যে আমরা সত্যি কন্ট্রাকচুয়াল নাকি একদম সরকারি কর্মচারী। কেননা
যখন কোনো দরকার পড়ে, যখন স্কুলে টিচারের অভাব থাকে, 9 থেকে 12-এর ক্লাস আমাদের করতে হয়, যখন টিচার কম থাকে ক্লাস টিচারের কাজ আমাদের করতে হয়। এগুলো তো হলো পার্মানেন্ট স্টাফের কাজ। আবার এটা পার্মানেন্ট স্টাফ নয়, পার্মানেন্ট টিচারের কাজ। আবার কোনো কোনো জায়গায় স্কুলে টিচার আসার আগে যেহেতু প্যারা টিচাররা লোকাল, তারা গিয়ে দরজা খোলে, গেট খোলে। এটা কি কোনো টিচারের কাজ? এটা ডি গ্রুপের কাজ। তারাও কিন্তু পার্মানেন্ট। তাহলে দরকারের সময় প্যারা টিচার পার্মানেন্ট। আর একটা কথা বলি, ভোটের ডিউটির সময়ও কিন্তু প্যারা টিচাররা পার্মানেন্ট স্টাফ। যদিও ভোটের ডিউটি নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে, ওই সেই নিমন্ত্রণ করে দিয়ে নিমন্ত্রণ ফেরত নেওয়ার মতো অবস্থা। ভোটের ডিউটি দেওয়া হয়েছে, আমরা যাবো কি যাবো না সেটা আমাদের সিদ্ধান্ত, কেউ যেত না। কিন্তু ভোটের ডিউটি দিয়েও সেই ডিউটি ক্যান্সেল করা হয়েছে। এটা কিন্তু অপমান, এক প্রকার অপমান। না দিতেই পারতো। আমরা যে কন্ট্রাক্টচুয়াল সেটা কি তারা জানেন না? ইলেকশন কমিশন কি জানেন না? নিশ্চয়ই জানেন। কিন্তু স্কুলের তরফ থেকে, এটা তো আমি বলবো স্কুলই করে, স্কুলের তরফ থেকে আমাদের নামটা পাঠানো হতো। আজকে আমি খবর পেলাম একজন আমাদের এই বালুরঘাটের একজন শিক্ষক, তার প্রিসাইডিং অফিসারের পোস্টটা এসেছিল ভোটের জন্য, পরে আবার জানানো হয়েছে ক্যান্সেল। যাই হোক, এখন বক্তব্য হচ্ছে কেউ তো প্যারা টিচারদের নিয়ে কিছু বললো না, কন্ট্রাকচুয়ালদের কথা কেউ একজন বলেছে। কিন্তু আমরা কন্ট্রাকচুয়ালের মধ্যে পড়ি কি পড়ি না সে বিষয়ে আমরা নিজেরাই সঠিক বলতে পারবো না, কারণ দরকারে আমরা কন্ট্রাকচুয়াল, আবার দরকারেই আমরা পার্মানেন্ট। এইবার আরেকটা শেষ খবর আপনাদের দিয়ে রাখি। এই কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্যই কেন্দ্রীয় সরকার থেকে একটি নির্দেশিকা জারি করেছে, যেটা 1 এপ্রিল 2026 থেকে লাগু হবে। সেখানে বলা হয়েছে যার যেমন স্কিল, আনস্কিল, হাফ স্কিল, সেমি স্কিল, এইরকম এবং ফুল স্কিল্ড, এরকম বিভিন্ন স্তরে ভাগ করে তাদের কিন্তু একটা বেতনের মান বেঁধে দেওয়া হয়েছে। সেটা আপনাদেরকে একটুখানি পড়ে শোনাই। বলা হচ্ছে আনস্কিল, একেবারেই অদক্ষ, যার কোনো দক্ষতা নেই, তাদের দৈনিক মজুরি 783 টাকা, এবং এইটাই যদি মাসিক হিসেব হয় তখন হচ্ছে 20,358 টাকা। অর্ধদক্ষ, তাদের দৈনিক হচ্ছে 868 টাকা, মাসে হচ্ছে 22,568 টাকা। স্কিল্ড, দক্ষ, তাদের হচ্ছে 954 টাকা প্রতিদিন, মাসে হচ্ছে 24,804 টাকা। এবং যারা অত্যন্ত দক্ষ, তাদের দৈনিক হচ্ছে 1,035 টাকা এবং মাসিক হচ্ছে 26,910 টাকা। এটা কিন্তু এই যে হিসেবটা আমি বললাম, এটা হচ্ছে ন্যূনতম মজুরি। এটাই দিতে হবে সেটা বলছে না, ন্যূনতম এটা করতে হবে। এর থেকে তুমি বাড়াও, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু কমানো যাবে না। এবং এই জিনিসটাই প্রাইভেট সেক্টরেও চালু করতে বলা হয়েছে, এবং চালু হয়েও গিয়েছে। বেশ কিছু রাজ্যে এটা চালু হয়ে গিয়েছে, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল, এক্সেপ্ট পশ্চিমবঙ্গ বাদে আর সব জায়গায় চালু হয়েছে। যদি পশ্চিমবঙ্গে এটা চালু হতো তাহলে কিন্তু আমরা অবশ্যই পেতাম, কিন্তু হবে না। যেহেতু এটা কেন্দ্রের নির্দেশ, হ্যাঁ আমাদের তো কেন্দ্রের নির্দেশ মানেন না আমাদের দিদি, কেন্দ্রের নির্দেশ তিনি মানবেন না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝে পাই না, কেন্দ্র থেকেই তো আমাদের যাবতীয় খরচাপাতি আসে, এই SSM এর টাকা আসে, আরও বিভিন্ন প্রকল্পের টাকা পয়সাগুলো আসে কেন্দ্র থেকে। তা কেন্দ্রের সঙ্গে যদি একটু সদ্ভাব রেখে চলা যায় তাহলে সমস্যাটা কোথায়? যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টটা অত্যন্ত জরুরি, আপনাদের মতামত, মনের ভাষা জানতে পারি। হাইপ করে দেবেন। তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন।